মুখে ব্রণ হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে একেকজনের ফেসের মধ্যে একেক রকম পিম্পল থাকে, ঠিক আছে? পিম্পলের মধ্যেও ভাগ থাকে এবং সেটা নানা রকম কারণে কিন্তু হতে পারে। এটা সবার কারণ আলাদা হতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, বয়ঃসন্ধির সময়কাল তো এটা হবেই। তারপর হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট ইউজের ফলে হয়, অনেক ধরনের অতিরিক্ত অয়েলি স্কিন হলে তো পিম্পল অবশ্যই থাকবে। তো বিভিন্ন কারণে কিন্তু পিম্পলস দেখা দেয়। আর মুখে ব্রণ উঠলেই আমরা কিন্তু চিন্তা করি যে কোনটা ব্যবহার করলে ব্রণটা আমার চলে যাবে। তাই যে যেরকমটা বলে আমরা সেরকমই প্রোডাক্ট ব্যবহার করে থাকি বা ডাক্তারের কাছে পরামর্শ নেই। অথচ আমরা কিন্তু চাইলেই ঘরে বসে এগুলোকে আমরা ঠিক করতে পারি কিছুটা সময় নিয়ে। ঘরের মধ্যে আমাদের এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হয়তো তোমরা অনেকে জানো বা অনেকে জানো না। তবু আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কী কী এরকম জিনিস আমাদের হাতের পাশে রয়েছে যেগুলো আমরা ব্যবহার করলে পরে ঘরোয়াভাবে আমরা কোনো কেমিক্যাল প্রোডাক্ট ছাড়াই আমাদের ফেসটাকে ঠিক করতে পারবো, ব্রণটাকে কমাতে পারবো। আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো যাদের এরকম প্রয়োজন রয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটা দেখো। ভিডিও শেষে ভালো লাগলে লাইক করবে, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার প্রথমে যে উপাদানটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা সবার ঘরে ঘরেই থাকে, সেটা হচ্ছে শসার রস। তো শসা খাদ্যগুণে যেরকমটা উপকারী একইভাবে আমাদের ত্বকের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উপকারী। তবে এটা ব্যবহার করার কিছু নিয়ম তোমাদের অবশ্যই জানতে হবে। শসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি এবং ডি, যেটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের স্কিনের ক্ষেত্রেও ভালো। তো শসার রস তোমরা কীভাবে মুখের মধ্যে লাগাবে আমি বলে দিচ্ছি। প্রথমত ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবে, ফেসের মধ্যে যাতে কোনো প্রকার ক্রিম বা মেকআপ না থাকে। তারপর যেটা করতে হবে, শসার রস তোমরা বের করে ফেসের মধ্যে একটা কটন প্যাডের মাধ্যমে পুরো ফেসে তোমরা এটা লাগিয়ে 20 মিনিট ছেড়ে দাও। 20 মিনিট পর নর্মালি তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটা ধুয়ে নাও। ঠিক এইভাবে এই নিয়মে তোমরা যদি কিছুদিন ব্যবহার করো বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে তোমরা পরিবর্তনটা দেখতে পারবে, ব্রণটা অনেকটা পরিমাণে কিন্তু কমে যাবে। তো এভাবে তোমরা ফলো করতে পারো। এরপরে দ্বিতীয় যে উপাদানটা আমি শেয়ার করব মুখের ব্রণ দূর করতে, সেটা হচ্ছে টুথপেস্ট। এটা সবার ঘরেই থাকে। টুথপেস্ট কীভাবে ফেসের মধ্যে ব্যবহার করবে অবশ্যই জেনে নাও। আর যেটা করতে হবে, পুরো ফেসটা ক্লিন করে নেওয়ার পরে তোমাদের এটা কিন্তু পুরো ফেসের মধ্যে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর চেষ্টা করবে একটু কম লাগানোর, এটা বেশি পরিমাণে ব্যবহার না করাটাই ভালো। তোমাদের যে জায়গায় পিম্পলস রয়েছে, মানে মুখের মধ্যে যে অংশটাতে তোমাদের পিম্পলস বেরিয়েছে সেই জায়গায় লাগিয়ে তোমরা এটা ওভারনাইট রাখতে পারো, অথবা দিনের বেলাও তোমরা যখন ঘরে থাকো লাগাতে পারো, কোনো ব্যাপার না। এটা দেন তোমরা সকালবেলা এটা ওয়াশ করে নেবে ফেসটা। এইভাবে 1 সপ্তাহ যদি তোমরা লাগাও, 1 সপ্তাহ বেশিও লাগতে পারে। তবে আমি বলছি এটা টুথপেস্টটা খুব তাড়াতাড়ি কাজ করে স্কিনের মধ্যে, ব্রণের ক্ষেত্রে। যাদের তৈলাক্ত ত্বক রয়েছে, মানে অতিরিক্ত অয়েলি স্কিন হওয়ার জন্য ফেসের মধ্যে পিম্পলস বেরিয়ে যায়, তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো কাজ করবে। এটা দ্রুত তোমাদের ব্রণটাকে কমাতে সাহায্য করবে এবং যাদের অতিরিক্ত অয়েলি স্কিন থাকে, তোমাদের অতিরিক্ত তেলটাকে শুষে নিতে পারে এই কোলগেট। সো তোমরা এটা ট্রাই করতে পারো বন্ধুরা, ভীষণই ভালো। এটা ব্রণের দাগটাও কমিয়ে দেবে। তৃতীয় যে উপাদানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গ্রিন টি। ব্রণের ক্ষেত্রে গ্রিন টি ভীষণই উপকারী একটা জিনিস। এটা কীভাবে তোমরা ইউজ করবে বলে দিচ্ছি। প্রথমে তোমরা গরম জল দিয়ে গ্রিন টি বানিয়ে নেবে, দেন এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পরে তোমাদের ফেসে যে অংশটাতে পিম্পলস রয়েছে তোমরা এটা পুরোপুরিভাবে লাগিয়ে, আর তোমরা ডিরেক্ট কিন্তু টি ব্যাগও ফেসের মধ্যে তোমরা লাগাতে পারো পিম্পলসের উপরে, যাই হোক। তো এইভাবে গ্রিন টি বানিয়ে ঠান্ডা করে নেওয়ার পর ফেসের মধ্যে তোমরা একটা চেষ্টা করবো কটন প্যাডের মাধ্যমে লাগানো, তাহলে ভালোভাবে লাগবে জিনিসটা। 20 মিনিট ছেড়ে দাও, দেন তোমরা ওয়াশ করে নাও। নিয়মিত যদি তোমরা এভাবে ব্যবহার করো, খুবই অল্প সময়ে তোমাদের ব্রণ কিন্তু অনেকটা পরিমাণে কমে আসবে। এরপরে যে জিনিসটা আমি শেয়ার করব বন্ধুরা, সেটা হচ্ছে ব্রণের একমাত্র শত্রু বলতে পারো। তো সেটা হচ্ছে রসুন। রাত্রেবেলা প্রত্যেক দিন তোমরা ঘুমোতে যাওয়ার আগে যেটা করবে, 1 কোয়া রসুন নিয়ে এটাকে 2 টুকরো করে নেবে। 2 টুকরো করে রসুনের রসটা তোমাদের পিম্পলসের জায়গায় লাগাবে। আর এই রসটা মাত্র 5 মিনিট লাগালে হয়ে যায়। 5 মিনিট লাগিয়ে নেওয়ার পর ওয়াশ করে নাও, ব্যাস। দেখবে সকালবেলা নিজেরাই তোমরা রেজাল্ট দেখতে পারবে, এত দ্রুত কাজ করে। ব্রণ কমাতে আর একটা জিনিস যেটা হচ্ছে ভীষণই উপকারী, সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসের কথা না বললেই নয়, এটা লাগানো খুবই সহজ। এটা তোমরা ডিরেক্ট লেবুর রস তোমাদের পিম্পলসের জায়গায় লাগাতে পারো, এভাবেও হয়। আর তাছাড়া রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে লেবুর রসের সঙ্গে তোমরা যদি আরও দারুচিনির মিশ্রণ লাগাতে পারো, তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। অল্প সময়ের মধ্যে তোমাদের ব্রণ কমিয়ে দেবে, সেই সঙ্গে ব্রণ চলে যাওয়ার পর একটা যে কালো দাগ থেকে যায় সেটাকেও কিন্তু কমাতে পারবে এই লেবুর রস। তো তোমরা এটা ব্যবহার করতে পারো।
তো বন্ধুরা, আমি যে সমস্ত জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কয়েকটি উপাদান আমি শেয়ার করলাম, তোমরা এগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে যদি ব্যবহার করো, তোমরা দেখবে কোনো প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন হবে না। ঘরে বসে তোমরা ব্রণ কমাতে পারবে। যাদের স্কিন একটু সেন্সিটিভ রয়েছে, তোমরা তো উল্টাপাল্টা প্রোডাক্ট একদমই ইউজ করো না বন্ধুরা। এক্ষেত্রে যেটা হতে পারে, তোমাদের ব্রণ বেড়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।